অনুপ্রাস। অনু শব্দের অর্থ পরে বা পিছনে এবং প্রাস শব্দের অর্থ বিন্যাস বা প্রয়োগ। একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বাক্যে বা চরণে একাধিকবার ব্যবহারের ফলে যে সুন্দর ধ্বনি মাধুর্য সৃষ্টি হয় তাকে অনুপ্রাস বলে। কবর কবিতায় ৩ ধরনের অনুপ্রাস লক্ষ্য করা যায়। ১. অন্তানুপ্রাস বা অন্তমিল অনুপ্রাস। কবিতার দুটি চরণের শেষে যে শব্দধ্বনির মিলন থাকে তাকে অন্তমিল অনুপ্রাস বলে। যেমন, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি ২ নয়নের জলে। এখানে তলে ও জলে শব্দ দুটির অন্তমিল রয়েছে। সারা, কারা, ভরি, ধরি, কত, শত, মিশে, দিশে ইত্যাদি। ২. বৃত্তানুপ্রাস বা পুনরাবৃত্তি অনুপ্রাস। একটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ২ এর অধিক চরণে ব্যবহৃত হলে সে অনুপ্রাসকে বৃত্তানুপ্রাস বা পুনরাবৃত্তি অনুপ্রাস বলে। যেমন, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া গেল কারা। এখানে প্রথম চরণে র বর্ণ বা ধ্বনি ৩ বার এবং দ্বিতীয় চরণে ৪ বার ব্যবহার করা হয়েছে। ৩. শ্রুত্যনুপ্রাস। বর্ণ বা ধ্বনি স্বতন্ত্র হলেও শ্রুতিগত দিক থেকে যে অনুপ্রাস সৃষ্টি হয় তাকে শ্রুত্যনুপ্রাস বলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কাঁদে ভাসাই তবু। এখানে মুখ ও বুক ধ্বনিগত আলাদা হলেও শ্রুতিগত দিক থেকে মিল রয়েছে। দেরি, দেরি, আঁকি, জাগি, বুক, সুখ, বুঝি, খুঁজি ইত্যাদি। উপমার ব্যবহার। কবর কবিতায় অনেক উপমার ব্যবহার করা হয়েছে। যেমন, সোনার মতন মুখ। এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। লয়ের প্রকৃতি। কবর কবিতাটি যেহেতু মাত্রাবৃত্ত ছন্দে রচিত তাই এর লয় মধ্যম গতির হয়। ছন্দের ধরন। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আবার কবর কবিতায় ব্যবহৃত ছন্দকে ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দও বলা হয়। কবিতার প্রতি চরণে 3টি পূর্ণ পর্ব ও 1টি অপূর্ণ পর্ব আছে। পূর্ণ পর্বের মাত্রা 6 ও অপূর্ণ পর্বের মাত্রা 2। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। এখানে তোর 6 মাত্রা, দাদির কবর 6 মাত্রা, ডালিম গাছের 6 মাত্রা, তলে 2 মাত্রা। 30 বছর 6 মাত্রা, ভিজাই রেখেছি 6 মাত্রা, 2 নয়নের 6 মাত্রা, জলে 2 মাত্রা। ধন্যবাদ সবাইকে।